মেরিটে কথা বলবে যে রাজ্য সরকার ঠিক না, যারা ক্যান্ডিডেট তারা সঠিক, মেরিটে কথা হবে। তার মানে এটাও পরিষ্কার 2016-তে মেরিটে কথা হয়নি, তাই জন্য এই দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা হলো কেন, সেই জবাবটা তো দিতে হবে। আপনাকে আজকে আমি একটা কথা বলছি, এই যারা ডিআই এর অর্ডারে চাকরি করছে না 31শে ডিসেম্বর অবধি, তার 70%ই হলো অযোগ্য। সেই প্রমাণও আছে, সঠিক জায়গায় সঠিক সময় দেখবেন সুপ্রিম কোর্টে আমরা পেশ করি। যদি তৃণমূল কংগ্রেসের এত ক্ষমতা থাকে, ব্রিগেডে মিটিং করে ব্রিগেড ভরিয়ে দেখাক, যেখানে করছে সেই জায়গাটার এমনই জায়গাটা যে 100টা লোক আসলো মনে হয় 500টা লোক। ভোট যদি প্রকৃত ভোট হয়, যদি মানুষ সত্যিকারের মানুষের ভোটের অধিকার দিতে পারে, ভোটের দিন যদি ভোটের মতন ভোট দিতে পারে, দেখবেন এই তৃণমূল থাকবে না। কারণ কোথাও গিয়ে আজকে ওনার সিবিআই বা ওনার বিজেপি তৃণমূলের সঙ্গে এক হয়ে লড়ছে। কারণ বিজেপি চায় যে তৃণমূলই থাকুক। যদি সেটা না চাইতো, সারদা বলুন নারদা বলুন, যদি সঠিক তদন্ত হতো, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ক্যাবিনেটটাই জেলের ভেতরে হতো। দাদা, একেবারে এসএসসির যে রায় আমরা ইতিমধ্যে দেখতে পেলাম, ওই পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস এবং এক্স রিল্যাক্সেশন যে মামলাটা ছিল, সেটা নাকি রাজ্য সরকারের বিরাট জয়। কল্যাণ ব্যানার্জি একেবারে প্রেস মিট করে সেটা বললেন, সেটা নাকি রাজ্য সরকারের জয়। 2016-র বিধিও তো রাজ্য সরকারের ছিল, 2025-এর বিধিও রাজ্য সরকারের। তাহলে এটা রাজ্য সরকারের জয় কোন দিক দিয়ে? প্রথম কথা, রাজ্য সরকার তো কোনো পক্ষের না। আমরা জানি রাজ্য সরকার হলো সবার, যারা রাজ্যবাসী সবারই রাজ্য সরকার। তৃণমূলেরও রাজ্য সরকার, সিপিএমেরও রাজ্য সরকার, বিজেপিরও রাজ্য সরকার। কিছু ক্যান্ডিডেট চেয়েছিলেন যে তারা 2016-তে বসেছিলেন, তাই জন্য 2016 পরীক্ষায় হোক। কিছু রাজ্য সরকার চেয়েছিলেন বা কিছু চাকরি প্রার্থীরা মেবি চেয়েছিলেন যে 25-এর নিয়মে পরীক্ষা হোক। যে নিয়মেই পরীক্ষা হোক, কারুর না কারুর তো সহনাগরিকেরই সে ক্ষতি হবে। সে রাজ্য সরকার যে বলছে আমার জয়, তার মানে উনি ধরেই নিয়েছে রাজ্য সরকার পার্টিকুলার কোনো গোষ্ঠীর হয়ে কোর্টে এসছে। রাজ্য সরকার সবার হওয়া উচিত। আর 16 রুলটাও তো এই রাজ্য সরকারের, তার মানে কি মেনে নিচ্ছে 16 রুলটা ভুল ছিল, 16-তে দুর্নীতি হয়েছে? তাহলে এই দুর্নীতি যদি হচ্ছে কি মেনে নেন, এই দুর্নীতিটা কেন হলো, কিসের জন্য হলো, কারা দায়ী সেটা বলুক এবার। কিন্তু সেই জায়গায় আপনারা যে সুপ্রিম কোর্টে আবারও মামলা দায়ের করেছেন, সেখানে তার আগেই কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে মেরিটে কথা হবে, সুপ্রিম কোর্টে দেখা যাবে, মেরিটে কথা বলবো। দেখুন, শুনেছি যে কেউ একজন নাকি সুপ্রিম কোর্টে এসএলপি করেছেন। দেখা যাক, সুপ্রিম কোর্টে তো মেরিটেই কথা হয়, সব জায়গাতেই মেরিটেই কথা হয়। দেখা যাক মেরিটে কথা বলবে যে রাজ্য সরকার ঠিক না, যারা ক্যান্ডিডেট তারা সঠিক, মেরিটে কথা হবে। তার মানে এটাও পরিষ্কার 2016-তে মেরিটে কথা হয়নি, তাই জন্য এই দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা হলো কেন, সেই জবাবটা তো দিতে হবে। কিন্তু এই যে আপনারা এত আন্দোলন করছেন, তাও তো শেষ পর্যন্ত রাজ্য সরকারই জিতছে। লাস্ট টাইম আমি যখন জিনিসপত্র দেখে ঘাটাঘাটি করেছিলাম, রাজ্য সরকার একটা মামলা হেরে গেছিল, যেখানে খুব ভয়ঙ্করভাবে ভর্ৎসনার সম্মুখীন হয়েছিল। যে কি করে একদম দাগি, চিহ্নিত দাগি অযোগ্যদের হয়ে রাজ্য সরকার সওয়াল করেছিল। সেই মামলা কিন্তু রাজ্য সরকার হেরে গেছে এবং সুপ্রিম কোর্টের যাওয়ারও সাহস কোলাতে পারেনি। আমরা মুখ্যমন্ত্রীকে একেবারে নেতাজি ইন্ডোর থেকে প্রতিশ্রুতি দিতে শুনেছিলাম, প্রথমে যোগ্যদেরটা দেখবো, পরে অযোগ্যদেরটা। মিথ্যেবাদী। উনি যে বলেছিলেন কারুর চাকরি যাবে না, মিথ্যেবাদী। তার আগের 4 দিন আগে উনি নোটিশ দিয়ে বলে দিয়েছিলেন নতুন পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্টের রায় মেনে। তারপর যে নেতাজি ইন্ডোরে এই কথাটা বলেছেন, মিথ্যেবাদী এক। আর দ্বিতীয়ত আরেকটা সত্যি কথা বলেছেন, উনি অযোগ্যদেরটা দেখবেন। কারণ উনি বরাবরই অযোগ্যদেরটাই দেখে এসছেন, এখনও অযোগ্যদেরটাই দেখছেন, আর কারুরটা উনি দেখছেন না। কারণ টাকাটা দিয়েছে না, তাই সার্ভিসটা এখনও দিয়ে যাচ্ছে। কিন্তু যারা 20 পেয়েছে এবং যারা 70 পেয়েছে, 20দের তো কখনো আগে দেওয়া যায় না, কল্যাণ ব্যানার্জি নিজে বলছেন। এটা 2016 সময় যদি এই কথাটা মানতো, তাহলে এই দুর্নীতিটাও হতো না, কারোর চাকরিটাও যেত না। আর কেউ বলছে না যে আপনাকে 20কে দিতে হবে, 70কে দিতে হবে না। বিষয়টা হলো সবাইকে দিতে হবে সঠিকভাবে, মেরিট মেনে, অর্ডার মেনে। কিন্তু সেগ্রিগেশন কারা করবে? রাজ্য সরকার করবে। রাজ্য সরকার করতে পারেনি, আর এখন সেগ্রিগেশন সম্ভবও না। যারা আনটেন্টেড তারা তো পরীক্ষায় বসতে পারবে, তারা তো সেগ্রিগেশন করে লাফাচ্ছে কেন? দেখুন, সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমার মতে সেগ্রিগেশন সম্ভব না। কারণ একটা নিয়োগ প্রক্রিয়া যখন সাংবিধানিক যে ধারা, আর্টিকেল 14, আর্টিকেল 16-এর
লঙ্ঘনের জন্য একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, সেখানে সেগ্রিগেশন হলো কি না হলো খুব একটা ম্যাটারই করে না। 15,000 তো সেগ্রিগেট করেছে তারা। আপনাকে আজকে আমি একটা কথা বলছি, এই যারা ডিআই এর অর্ডারে চাকরি করছে না 31শে ডিসেম্বর অবধি, তার 70%ই হলো অযোগ্য। সেই প্রমাণও আছে, সঠিক জায়গায় সঠিক সময় দেখবেন সুপ্রিম কোর্টে আমরা পেশ করছি। কিন্তু যারা আনটেন্টেড তাদের মধ্যেও তো টেন্টেড দেখুন আবারও বলছি, কে একটা গ্রুপ হলো চিহ্নিত অযোগ্য, আরেকটা গ্রুপ হলো যেটা সুপ্রিম কোর্ট তাহলে বলতে পারতো এরা আনটেন্টেড। সুপ্রিম কোর্ট বলেছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড। দুটোর কথার মধ্যে ডিফারেন্স আছে। আর এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে হলো ভায়োলেশন অফ আর্টিকেল 14, আর্টিকেল 16। তাই সেগ্রিগেশন কে টেন্টেড কে আনটেন্টেড ম্যাটার করে না। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো। এই যে 21শে জুলাই, গত সোমবার 21শে জুলাই যে সভা, সেই সভা নিয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা। কোনো যদি সভা বা মিছিল করতে যায় সেক্ষেত্রে তাদের বারংবার হাইকোর্টে আসতে হয় পারমিশন নিতে। সেক্ষেত্রে শাসক দল বলে কি পুলিশেরও পারমিশনের প্রয়োজন নেই? দেখুন প্রথম কথা বলি, এটা করতে হয় কারণ পশ্চিমবঙ্গে কোনো ডেমোক্রেসি নেই, এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। এবং হাইকোর্টে এই মামলাটি যারা করেছেন, এআইএলইউ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, একটি আইনজীবীদের সর্বভারতীয় একটি আইনজীবীদের সংগঠন, তারা এই মামলা করেছে, যেই মামলায় খুব যথার্থভাবে হাইকোর্ট রায় দিয়েছেন যে আপনাকে মুচলেখা দিতে হবে কমিশনার অফ পুলিশকে যে কোনো নাগরিক, কেউ কোনো যানজটের শিকার হবে না, 9টা থেকে 11টার মধ্যে কোনো মিটিং মিছিল করা যাবে না, যাতে করে সবাই কোর্টে আসতে পারে, অফিসে যেতে পারে, যেখানে যার যাওয়ার যেতে পারে, এবং সঠিক রায় দিয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের এত ক্ষমতা থাকে, ব্রিগেডে মিটিং করে ব্রিগেড ভরিয়ে দেখাক, যেখানে করছে সেই জায়গাটার এমনই জায়গাটা যে 100টা লোক আসলো মনে হয় 500টা লোক। ক্ষমতা থাকলে ব্রিগেডে মিটিং করে পুরো ব্রিগেড ময়দান ভরিয়ে দেখা, রাস্তাও জ্যাম হবে না, লোকে দেখুক যে তাদের কত সাপোর্ট। এরকম ছোট জায়গায় 100টা লোক নিয়ে 500 লোক দেখিয়ে মিটিং করার তো কোনো মানে হয় না। কিন্তু আমরা তো দেখতে পেলাম একেবারেই রাজপথে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি নিজে হাঁটছেন, সেখানে তো কাতারে কাতারে লোক। কাতারে লোক, আপনি লোক গুনেছেন? দেখুন এটা তো একটা যারা আসছে তারা হলো ডিরেক্ট বেনিফিশিয়ারি অফ দিস গভর্নমেন্ট, তাই জন্য হয়তো আসছে। ইনফ্যাক্ট আমি বলবো আসতে বাধ্য হচ্ছে, নাহলে বলবে পরের দিন দোকানটা চালাতে দেবো না, পরের দিন অটোটা চালাতে দেবো না, রিক্সাটা টানতে দেবো না, এরা বাধ্য হয়ে আসছে, আর কিচ্ছু না। বামদের ব্রিগেডেও তো এত লোক হয়, ভোট কোথায়? ভোট যদি প্রকৃত ভোট হয়, যদি মানুষ সত্যিকারের মানুষের ভোটের অধিকার দিতে পারে, ভোটের দিন যদি ভোটের মতন ভোট দিতে পারে, দেখবেন এই তৃণমূল থাকবে না। আপনারা দেখলেন যে কিছুদিন আগে যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে একটা বাচ্চা মেয়ে মারা গেল, কারা বোম মারলো? এই তৃণমূল কংগ্রেসরা। উপনির্বাচনও এই অবস্থা। সেখানে আপনি ভাবছেন যে সারা পশ্চিমবঙ্গে সঠিক নির্বাচন হয়? যেদিন পশ্চিমবঙ্গে সঠিক নির্বাচন হবে, যেটা দেখিয়ে গেছিল লাস্ট 2011 সালে, সেই সঠিক নির্বাচন হয়েছিল বলেই কিন্তু তৃণমূল আসতে পেরেছিল। যেদিন সঠিক নির্বাচন হবে সেই দিন, সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আর কোনো নাম থাকবে না। বাম তো শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, তাও লজ্জা নেই তাদের। দেখুন এই যে কথাটা সবাই বলছে শূন্য মহাশূন্য সব কিছু, কিন্তু মহাশূন্য থেকেও যারা যায় না তারাও তো একদিন, সুনিতা উইলিয়ামসও মাটিতে পা দিয়েছে, সবাই মাটিতে পা দেবে, কিন্তু এই শূন্য থেকে চলে গেছে, মহাশূন্যে চলে গেছে, কিন্তু কথায় কথায় এই বামেদেরই সমালোচনা করতে হয়, বলতে হয় বামেরা চাকরি খেয়েছে, বামেরা এই করেছে, কারণ জানে এখনও সব জায়গাতেই বামেরা আছে, ভোটটা ঠিকঠাক হোক, বামেরা দেখিয়ে দেবে বামেরা কি করতে পারে। যদি এতই শূন্য হয়ে যাক, তাহলে বামেদের কেন বলা হচ্ছে বামেরা চাকরি খেয়েছে, বিকাশ ভট্টাচার্য চাকরি খেয়েছে, অমুকজন চাকরি খেয়েছে, বামেরা চাকরি নিতে দিচ্ছে না? আরে সরকার আপনার, বামেরা শূন্য, আর এদিকে সব কাজও বামেরাই করছে, তাহলে আপনি আছেন কেন? ভয় তো আছে, কারণ জানেন বামেরা শূন্য হলো, বামেরা এতটাই ক্ষমতাহীন যে আপনাকে একটাও দুর্নীতি করতে দেবে না, এবং দুর্নীতি করবেন মামলা হবে, বাতিল হবে, জেলে পড়া হবে। বলেছে না একজন যে মারবো কম দৌড় করাবো বেশি, এই তো সবে শুরু, এবার দেখবেন। কিন্তু নরেন্দ্র মোদীও একেবারে বঙ্গ সফরে এসে তিনি বলছেন যে প্রাইমারি এবং উচ্চশিক্ষা দুটোই নাকি তৃণমূলের জন্যই গেছে, আপনারাও তাই বলছেন। মুখ্যমন্ত্রী আবার অন্যদিকে বলছেন রাম বাম জোট বেঁধে জগাই মাথাই হয়ে তার বিরুদ্ধে লড়ছে। দেখুন কে রাম বাম জোট বেঁধেছে, কি এ করেছে আমি বলতে পারবো না। এই যে প্রধানমন্ত্রী বললেন তো যে দুর্নীতি হয়েছে প্রাথমিক উচ্চ প্রাথমিক, তদন্ত সিবিআই করছে, ওনার সিবিআই আজ অব্দি অ্যারেস্ট করে সঠিকভাবে কিছু করতে পারলেন না কেন?
তার কারণ কোথাও গিয়ে আজকে ওনার সিবিআই বা ওনার বিজেপি তৃণমূলের সঙ্গে এক হয়ে লড়ছে। কারণ বিজেপি চায় যে তৃণমূলই থাকুক। যদি সেটা না চাইতো, সারদা বলুন, নারদা বলুন, যদি সঠিক তদন্ত হতো, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ক্যাবিনেটটাই জেলের ভেতরে হতো। এই ক্যাবিনেটই থাকতো না, এই সরকারের কোনো অস্তিত্বই থাকতো না, রেখে দেওয়া হয়েছে। তার কারণ বিজেপি চায় আজকে তৃণমূল থাকুক। আর এই যে নিয়োগ দুর্নীতি সিবিআই যেটা করেছে, সেটা সিবিআই করেনি, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। শুধুমাত্র কোর্ট মনিটর ছিল বলে, কোর্টের ডিরেকশনে, কোর্টের ভয়ে আজকে এই যতটুকুনি হয়েছে সেটা হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী যেখানে বলছেন যে বাংলাকে উন্নয়ন করতে হবে, সেটা গ্যারেন্টি একমাত্র মোদিজি। সেই জায়গায় পার্থ চ্যাটার্জি, মানে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পার্থ চ্যাটার্জি নাকি জেলে নেই, সেটা তার সিবিআইয়ের কাছে খবর নেই। যদি সত্যি না থাকে তাহলে আমার কথাতেই আপনি বললেন, সেটা আমার কথারই আপনি উত্তরটা দিয়ে দিলেন যে বিজেপি এবং তৃণমূলের যে প্যাক্ট আছে, একদম আপনি আমার কথার উত্তর দিয়ে দিলেন। কিন্তু তিনি তো বলছেন তৃণমূলকে না হাঁটানো অবধি বাংলার উন্নয়ন হবে না। এটা তো লোককে বোঝানোর জন্য। 2014 থেকে সারদা নারদায় ওনার সিবিআই কি করলো, ওনারা কি ব্যবস্থা নিয়েছেন আপনি আমায় বলুন না। এত তো অভিযোগ দুর্নীতির। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোথায় অ্যারেস্ট হয়েছে? এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে, আরও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে, বাংলায় হচ্ছে না। কারণ বিজেপি আর তৃণমূল এক। আর তৃণমূলকে তৈরিও করেছে বিজেপি। বিজেপি তৃণমূলকে পশ্চিমবঙ্গে রেখে দিয়েছে, কারণ জানে এই বামেদেরকে পশ্চিমবঙ্গে আনা যাবে না। তাই জন্য বিজেপি আর তৃণমূল একসঙ্গে এই জিনিসটা করছে, এবং তাই জন্য ইলেকশনের সময়ও ভোট হতে দেয় না। সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স পাঠায়, কিন্তু তারা কাজ করে না। কিসের জন্য? বিজেপি তৃণমূল এক বলে। বিজেপি তৃণমূল এক বলে বামদের আনতে সমস্যা হতো। ভোটটা হলে তো লোকে ভোট দিতে পারবে। আজকে আপনি গিয়ে যদি 100টা লোককে জিজ্ঞেস করেন পশ্চিমবঙ্গে, 80টা লোক বলবে নিজের ভোট আমরা দিতেই পারছি না। ভোটটা, প্রকৃত ভোটটা হতে দিন। যেদিন প্রকৃত ভোট হবে, তৃণমূলের কোনো নিশানা আর থাকবে না। কিন্তু একদিকে দেখছি বিজেপি হাঁটাও বলে মাননীয় নিজে রাজপথে হাঁটছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে বলছেন তৃণমূল হাঁটাও। দেখুন, আমরা ছোটোবেলায় একটা কথা শিখেছিলাম, ফলেনো পরিচয়। আপনার যে বলবেন সেটা আপনার কাজই আপনার পরিচয় হবে। আপনি মুখে বলছেন বিজেপি হাঁটাও, মুখে বলছেন তৃণমূল হাঁটাও, আর এদিকে দুজনেরা একসঙ্গে কাজ করছেন। সারদা তদন্ত, নারদা তদন্তে চুপচাপ বাইরে রেখে দিয়েছেন, যেখানে ক্যাবিনেটেরটাই জেলে থাকা উচিত। এদিকে আপনি বলছেন তৃণমূল হাঁটাও। আর এদিকে যখনই গিয়ে কিছু আবার হয়, হুট করে দেখবেন গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে গোপন বৈঠক হয়। কেন?